ফোন দিতা তোমাদের ষড়যন্ত্র জাল থেকে আমরা রক্ষা পাইনি। আযাব, যখন আযাব দেখিয়ে লাইব, যখন দেখছে তো কোনো অভিযোগে কি হচ্ছে না, কোনো কাম হচ্ছে না, তখন নিজেরা ফস্তাইব গোপন। ও আসারুন নাদামাতা, নিজেরা নিজেদেরকে অভিশাপ দিব গোপনে। আল্লাহ কইতেছে কি করব? অভিশাপ দিবে। তখন এবার অনুসারে কব আল্লাহ অন্য অভিযোগ আর কাম হইল না, অভিযোগ কাম হইব না। দুনিয়াতে না দানাই ফানাই করি তিলের তাল বানাই, গৃহস্থেরে চোর বানান যায়, চোরেরে গৃহস্থ বানান যায়, ঠিক কিনা? খেঙ্গারু আদালত গঠন করি অনেক কিছু করা যায়, যা কিছু গত 15-16 বছর করছে দেখছি, ঠিক কিনা? ওই আদালতে কি কিরকম হইব কিছু? মিথ্যা কোনো আশ্রয়, মিথ্যার কোনো আশ্রয় নেওয়া যাব না। তখন একবার নিরুপায় হই অনুসারে বলবেন আল্লাহ এদের কারণে যেহেতু আমরা পথভ্রষ্ট হয়েছি। কাদের কারণে? নেতাদের কারণে। যদিও একটু সাময়িক স্বার্থ নিয়েছি, আমরা বুঝতে পারিনি, এদের ষড়যন্ত্রের মোকাবিলা করি টিকে উঠতে পারিনি। সুতরাং আল্লাহ ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা, যেই সমস্ত নেতাদের অনুসারী ছিলাম, যাদের কথা মতন কাজ করছিলাম, যাদের কথা মতন অন্যায় অপরাধ করছি, ওই সমস্ত নেতাদেরকে 2 গুণ আযাব দেন। কয় গুণ? 2 গুণ। ফাআদাল্লুনা সাবিলা, তারা আমাদেরকে পথভ্রষ্ট করছে। তারা আমাদেরকে কি করছে? কথাটা করছে। কোরআনের পথ থেকে, হাদিসের পথ থেকে, সুন্নতের পথ থেকে তারা আমাদেরকে সরাইছে। আতিহিম দুআফাইনি মিনাল আযাব ওয়া লাআনহুম লানান কাবীরা, আমাদেরকে যে শাস্তিরে দিবেন তার দ্বিগুণ শাস্তি তাদেরকে দিবেন। কয় গুণ? 2 গুণ। তাদেরকে? নেতাদের। নেতাদেরকে। যেমন বড় নেতা বড় মুগুর, যে যত বড় নেতা তার জন্য অত বড় শাস্তির ব্যবস্থা করেন, যে যত বড় নেতা তার জন্য অত বড় লানত তৈরি করেন। কেন করব? অনুসারী ক্ষতিগ্রস্ত জাহান্নামীরা। কথাটা বুঝাইছে নি? তাহলে এখন এগুলি বলার সময় কিন্তু এখন, ঠিক কিনা? মাঘ মাসে 70 মাসের ওয়াজ করলে রাত্রে খেতা পাওয়া যায় না। মাঘ মাসে বুঝেন তো, মাঘ মাসে শীতের দিন বেডিয়েতের কাপড় দিয়ে খেতা শিলাইলো বেড়াইতে ব্যবহার, এরকম একটা প্রবাদ কথা আছে। তখন অবস্থা যদি আমরা তসবি তাহলে ওয়াজ করেন এই জাতি কর্মী দেব নাকি? উচিত এখন এই কথাগুলি, যেই কথাগুলি কোরআন এবং হাদিস দিয়ে, কোরআন এবং হাদিস দিয়ে, তো এই কথাগুলি এই জন্য আমরা এখন বেশি বেশি বলি, ঠিক না? এখন যারা কোরআন বোঝে না, হাদিস বোঝে না, অথবা কোপালে হেদায়েত নসিবে নাই, তারা এদের রাজনীতি বলি চালাই দেয়। কোরআন রাজনীতির বাহিরে নয়, কোরআন রাজনীতির বাহিরে নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2টা হাদিস বলি, শেষ করবো। মূল কথাগুলি এগুলোকে আমরা অনেক কথা অ্যাড করতে পারি না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সাতাকুনু উমারাউ ইয়াকযিবুনা ওয়া ইয়াজলিমুন, অচিরেই আমার উম্মতের নেতৃত্ব স্থানীয় লোকদের অবস্থা এমন হবে যে তোমাদের নেতাদের মধ্যে বেশিরভাগ হবে মিথ্যু। বেশিরভাগ হবে কি? ওমরা, আমিরের বহু বচন কি? আমির, আমির আরবি শব্দ, আমির কি? আরবি শব্দ, বহু বচন কি? ওমরা। সাতাকুনু উমারাউ ইয়াকযিবুন, তোমাদের আমিররা হবে, তোমাদের নেতারা হবে, তোমাদের প্রশাসন, রাষ্ট্র পরিচালনাকারী নেতৃস্থানীয় লোকেরা কি হবে? মিথ্যুক হবে। কি হবে? মিথ্যাবাদী হবে। আর কি হবে? ওয়াজলিমুন, এবং জালেম হবে। কি হবে? ফামান সাদ্দাকাহুম বিকিযবিহিম ওয়া আ'আনাহুম বিজুলমিহিম, এদের মিথ্যা কথাগুলি যারা বিশ্বাস করবে আর এই জুলুম করা সত্য জালিমদেরকে যারা সহযোগিতা করবে, ফালাইসা মিন্না, আমি তারা আমার দলের নয়, তারা আমার কি নয়? ওয়ালাস্তু মিনহুম, আমিও তাদের নয়। কথাটা কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস। ওয়ালা ইউরিদুনা বিহাউজি, এবং তারা আমার হাউজে কাউসারও কি পাবে না। কথাটা কত কঠিন না? রাসূল কি বলছেন? অচিরেই নেতাদের মধ্যে বহু নেতা পাবেন মিথ্যুক এবং জালিম, যারা তাদের মিথ্যাকে বিশ্বাস করবে আর জালেমদেরকে কি করবে? সহায়তা করবে। ফালাইসা মিন্না, তারা কি নয়? আমার উম্মত নয়। তারা কি নয়? আমার উম্মত নয়। ওয়ালাস্তু মিনহুম, আমি তাদের
আর তারা আমার হাউজে কাউসারের পাবে না। আমরা হাউজে কাউসার চাইদো রসুল উম্মত হিসেবে থাকতে চাইদো ইনশাআল্লাহ। হাসর দুনিয়াতে তো রসুলের দুশ্মনও রসুল উম্মত সাজতে পারে, ঠিক কিনা? এনে মিথ্যার কয়েকটা কথা বলি, ঠিক কিনা? বুঝবো তো ইনশাল্লাহ, শুনবো তো, আর এগুলি মানুষের কাছে ডেলিভারি দিব ইনশাল্লাহ। বলবো না? মিথ্যা কথা কি বলবে? শুরু হয়েছে না? জি। আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও কি থাকবে। খেলাফত শেষ হয়েছে যেখানে, রাজতন্ত্র শুরু হয়েছে যেখান থেকে, স্বৈরতন্ত্র যেখান থেকে শুরু হয়েছে, বিশেষ করি ওই জায়গা থেকে মিথ্যার সরাসরি শুরু হয়েছে। নেতারা কি বলবেন? এই পার্টিরে যদি ভোট দেন জান্নাত নিশ্চিত। আসেনি? শোনেননি? হ্যাঁ, শুনি। মক্কা উমরা হজ লাগবে না, আমরা এই দল করলে না জান্নাতি। আমি কারো নাম লইন না, এটি শোনেন নাই? ফেসবুকে আসতেছে না? আসতেছে নি? মক্কা যাওয়া লাগবে না, উমরা করণ লাগবে না, এই দলটা করেন। এটা কি মিথ্যা প্রতিশ্রুতি নয়? মিথ্যা প্রতিশ্রুতি নয়? অমুক নেতার নাম লইলে মুখ পবিত্র হয়ে যাব, কয় না? কয়নি? শুনেন তো, এরা মিথ্যুক আমির। এরা কি আমির? মিথ্যুক আমির। আর জুলুম তো করতে আছে, এটা তো ধ্যান লাগেন না। সারা দেশে এরাও সাক্ষী দিতেছে। আলহামদুলিল্লাহ, এদের অনেক লোক আজকে দুদু বলছে এমন কোনো কর্মী নেই যে চাঁদাবাদীর সাথে সম্পৃক্ত নাই। আমি তো কারো দলের নাম লই না, এরকম সব দলে যখন যারা বাংলাদেশে ইসলামী দলগুলি ছাড়া সবাই জুলুম অত্যাচারের মধ্যে আছে, আছে না? এখন এই সমস্ত জুলুম অত্যাচার মিথ্যুক এদেরকে যদি সাহায্য করে, সহযোগিতা করে, পরে কথাটা কি? ও আনাহুম বিজুলমি, তো এরকম মিথ্যুক এবং জালিম হওয়া সত্ত্বেও যদি তাদেরকে কেউ সহযোগিতা করে, কথা বুঝেছেন? কি করে? তাহলে সে আমার উম্মত না, আমি তাদের নবী না, হাউজে কাউসার তারা পাবে না। এখন বলেন তো দেখি এটা অর্থটা কি করবেন, কি বুঝলেন? কোন নেতা কি আপনার কাছে আইয়ে সাহায্যের লাই? নেতা আইয়ে যে আমার মাইয়ের বিয়ে আমার 10 লাখ টাকা দেন, আসে? না। অনুসারীরা না যায়। তাহলে এই সাহায্যটা কি? তারা নেতৃত্বের আসনে দেওয়ার জন্য যত সহযোগিতা, তার যে কোনো এক জায়গা থেকে আপনি সহযোগিতা করেন, ওই জালেমের সাহায্যকারী আপনি। কথাটা বুঝাইছে? ঠিক। ওই জালেম জুলুম করবে ওই জায়গা গিয়া, যে জায়গা যাইলে জালেম আমির হবে, নেতা হবে, আর ওই জায়গা গিয়ে মিথ্যা কথা বলবে আর জুলুম করবে। এ যাওয়ার পথে আমার ভাই তোমার ভাই মিছিল করলেন, তার পক্ষে স্ট্যাটাস দিলেন, ফেসবুকে লাইক দিলেন, শেয়ার করলেন, আর ওকে ভোট দিলেন, লাস্টে সর্বনাশ করে সেল মেরিয়ে এলেন নিজের জাহান্নামের জন্য। কথা বুঝাইছেনি? জি। ক্লিয়ার না কথা? না বুঝলে পর আবার জিজ্ঞেস করবেন। নেতার সাহায্য কি? নেতার সাহায্য অনুসারী সাহায্য কি করবে? জাহান্নামীরা যখন অভিযোগ করবো তো নেতারা বলবো না যে আমি তো তোমারে এই তোমার লোভের কারণে, স্বার্থের কারণে তুমি আমার পিছনে ঘুরছো। আবার এই হাদিসে বলতেছে কি, নেতাদেরকে সাহায্য করলি, সাহায্যটা কি? নেতার পক্ষে চলে কামরা, সুর ডাকাত একটা জারে দরিয়া নিদক, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র। পবিত্র, কয়নি? তাহলে চোরের পক্ষে সাক্ষী দিলেন, আপনি কার সঙ্গী হইলেন? চোরাইয়ের সঙ্গী হইলেন। অথচ কোরআন শরীফে বলছে সঙ্গী কার হও? কুনু মা সাদিকিন, সত্যবাদীদের, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা সাদিকিন। কথা বুঝে ক্লিয়ার না? কথাটা ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা কি ওই সমস্ত বিপজ্জনক পরবর্তী পরকালের জন্য ওই রাস্তাতে পা বাড়াবো? অসম্ভব, কখনো না, ঠিক কিনা? এরপরে আর একটা কথা না করলে নয়, এই কথাটা বলি, শেষ করি। আমরা এটা ইসলামী দল, ঠিক না? কেউ তো স্বীকারও করতে রাজি না, এটা ইসলামী দলে না, কয় না? বলেনি? বলে না? জিব্বাটানি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে তার, আল্লাহর কসম করি কই। কথাটা বুঝাইছে? প্রত্যেকটা জিনিসের কি আছে? কি আছে? আলামত আছে, নিদর্শন আছে। গাছ কিসের পরিচয় কিসে দেয়? বলে এটা ইসলামী দল, তার কি কোনো পরিচয় নাই? মুনাফিক কি দেখবো? মুনাফিক কি দেখে? মুনাফিক কি দেখে? এরা মুনাফিক। এরা কি মুনাফিক? যারা জীবন দেয়,
জীবনের চেয়ে প্রিয় জিনিস পৃথিবীতে আসেনি? না না বউ আছে প্রিয়? না না সন্তান? না যারা জীবন দেয়, নিজেকে বিক্রয় করে, বায়াত গ্রহণ করে, এই সংগঠনের বায়াতের সিস্টেম আছে না? আছে বায়াতের মধ্যে কি বলে? আমার জান এবং মাল সবটা কোরবানি করলাম, শপথ করলাম এটি আল্লাহর জন্য, আমি আল্লাহর জন্য কোরবান করলাম। এরা ইসলামের দল না তো। ইসলামের দল কোনটা? এখন কত হইল, নবীর চাইতে বড় মাসুম পৃথিবীতে আর কেউ নেই, আছে নাকি? না এই নবীদেরকে, নবীর উম্মতেরা যারা ঈমান আনে নাই তারা জাহান্নামী বলছে, কোরআন শরীফে আছে। নবীদেরকে বলছে, সাহাবাই কেরামকে বলছে। সুতরাং আমাদেরকে বলাটা কি অস্বাভাবিক না স্বাভাবিক? স্বাভাবিক কথা বুঝেছেনি? ইন্নাকুলু ইল্লা তারাকা বাদু আলিহাতিনা বিসু। সমস্ত নবীদেরকে বলছে আমাদের দেব দেবীদের অভিশাপ তোমাদের উপরে পড়ছে, যার জন্য তোমরা মাথা লই গেছো, পাগল হয়ে গেছো। বউ ছিল না, বাড়ি ছিল না, গোছ ছিল না, ব্যবসা ছিল না, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ খালি এটা করতে আসো। এটা কাদের কথা? প্রত্যেক নবীর আমলের যারা ঈমান আনে নাই তাদের এই কথাটা ছিল, আমাদের দেব দেবী, আমরা যাদের পূজা করি, আমাদের যে ইলাহ, এই সমস্ত ইলাদের অভিশাপ ইন্নাকুল ইল্লা তারাকা ওয়া সালেহ ওয়া মূসা ওয়া ঈসা, আমাদের দেবীদের অভিশাপ পড়ছে তোমার উপরে, যার জন্য তুমি সংসার বোঝো না, যার জন্য তুমি ব্যবসা বোঝো না, যার জন্য তুমি ব্যাংক ব্যালেন্স বোঝো না, লাভ লস বোঝো না, দিন রাত 24 ঘন্টা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, খালি লা ইলাহা ইল্লাল্লাহ পিছনে ঘুরি, তোমার সময়, তোমার জীবন, তোমার হায়াত নষ্ট করতেছো। এই কথা সমস্ত নবীদের তার জাতিরে বলছি। এই জাতির মুনাফিকরা বলাটা স্বাভাবিক, 100বার স্বাভাবিক। কথা বুঝেছে? এখন কত হইলো, তাদের মধ্যে তো হুজুরও আছে, ঠিক কিনা? আছে বুঝেন তো? এটা শেষ কথা। তাদের মধ্যে হুজুর আছে এরকম মুনাফিক আছে, আমরা মধ্যে আছে। কালকে এক মুনাফিক কয়, সারা দেশে তো বিএনপি অনকাতে হুজুরও গেছে, নাম করলে আমরা সব চিনবেন এক মুনাফিক এই এলাকার। আমি সমস্ত বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠান সব দেয় তারা নিল, ওই এনও দেয় দিয়েছে 90% বিএনপির, কিন্তু সব বিশ্ববিদ্যালয় গায়েব থেকে মারতে আছে সিল, গায়েব থেকে মারতে আছে সিল, সব জায়গায় পাশ করে জামাত শিবির, কিন্তু 90% জনগণ বিএনপির। এর মধ্যে 95% আছে আলেম ওলামা। 90% হলো কি? 90% কি? ফরেনে মুখ কালা করে গেছি, যা বেটা এত বেশি আঘাত করা ঠিক না, আঘাত করি না। আমি 90% লোক বিএনপির, আর সব প্রতিষ্ঠানে ফাঁস করতেছে ফেরেস্তাদের ভোটে জামাত শিবির। আর 95% আছে হুজুর এদের সাথে। 95% আছে কি? যদি 1 কেজি নাও হয়, 1.5 কেজি তো হবেই। ওই শালাকে পাগল না বালা, 1 কেজি হয় না, এতে এনে 1.5 কেজি বানাই দিয়ে 1 কেজি কি হয় না, 1 কেজি না হলে 1.5 কেজি হইব। এটা কি মাতাল? এটা কি? এটা ওজন বোঝে না, এটা হিসেব বোঝে না। কি বোঝে না? যার জীবনে 1 নাই, তার জীবনে অঙ্ক নাই, যে 1-এর মূল্য বোঝে না, তার কোনো অঙ্ক নাই। 1 যোগ 1 এটা হলো 2, 1 যোগ 1 এটা 2। যে 1 ছিল না, তার জীবনে অঙ্ক নাই। যার হাত ঠিক নাই, তো কালকে রাতে আমার মেজাজ গরম হয়েছে, আল্লাহ আমার দিদি চাইছে, দোয়া করে কন্ট্রোল করছি। 95% হুজুর তাদের সাথে আছে, সবদি মুনাফিক। সবদি কি? 95% হোক, 110% হোক, সবদি মুনাফিক। সবদি কি? মুনাফিক। কেমনি আমি কই দিয়ে বের কাও, আন্দাজে করলে দেবো না, দলিল লাগবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 30 বছর খেলাফতের পর হইতে, আচ্ছা ওই দিকে গেলাম না, ওই সময় তো 2টা বাঘ হয়ে গেছে। ওই সময় তো কি 30 বছর খেলাফত ছিল, এরপরে কি 2টা বাঘ। ওটি তো অনেক কথা। তাইলে আলেমদের ব্যাপারে যে একটা কথা, এটাও কই শেষ করে দিয়ে, আলেমদের ব্যাপারে, হ্যাঁ নাকি? আলেম হইলে যে সে ফেরেশতা হয়ে যাবো, এটার কোনো দলিল নেই। আলেম হইলে কি হয়ে যাবো? মাসুম হয়ে যাবে, এটার কোনো একটা দলিল নেই, একটাও নাই। আলেম হইলে ফেরেশতা হয়ে যাবে, এটা কি নাই? জাহান্নাম উদ্বোধন করবো আলেম দি। জাহান্নাম উদ্বোধন করবে কি? এটা জানেন নি আপনারা? হ্যাঁ, আল্লাহ মাফ করো, আল্লাহ পাক কি করো? সেদিন এক আলেম, এতে মুনাফিক একটা, হ্যাঁ নিজে সাক্ষ্য দিছে, প্রমাণ দিছে। সেটা কি? সে বলছে যদি স্বতন্ত্র থেকে আমাকে দাঁড়াইতে হয়, আমি দাঁড়াবো না। প্রথম শ্রেণীর আলেম, বড় আলেম হিসেবে আলেমকে শ্রদ্ধা করে সম্মান করি, যে কোনো আলেমকে শ্রদ্ধা সম্মানের সাথে বলতে হবে, এটাতে কোনো সন্দেহ নাই, কোনো কার্পণ্য নাই। এরপরে বলছে যদি
স্বতন্ত্র দাঁড়াইতে হয়, আমি নির্বাচন করব না, 1 নাম্বার। 2 নাম্বার বলছে সে যেই দলের লোক, প্রথম শ্রেণীর লোক, সে প্রথম 5-6 জনের একজন, ওই দলের প্রথম 5-6 জনের একজন, সে বলতেছে আমার দল থেকে যদি দাঁড়াইতে বলে তাও আমি দাঁড়াবো না। তাইলে জোট থেকে, বিশাল আকারের জলাশয় থেকে, ধান ক্ষেত থেকে যদি আমার দেয় তাহলে আমি দাঁড়াবো। কথা বুঝাইছেন? এটা আমি বাড়াই কইছি, এটা আমি, অর্থাৎ ধানের মার্কাটা দিলে আমি দাঁড়াবো, নিজের দলের থেকে দিলেও কি দাঁড়াবো না, নির্বাচন করব না। স্বতন্ত্র তো প্রশ্নই ওঠে না, করব নির্বাচন একটা সত্ত্বে। কোন সত্ত্বে? যদি ধান ক্ষেত থেকে প্রার্থীরা ঘোষণা করা হয়। তাহলে এনে বোঝা গেল কিসের স্বার্থের জন্য, কিসের জন্য, নাকি আর কোনো সন্দেহ আছে? এই স্বার্থপরদের ব্যাপারে কোরআনে অসংখ্য আয়াত আছে। আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, আমার বান্দাদের পক্ষ থেকে যাদেরকে এলেমের জন্য আমি বাছাই করছি। আল্লাহ পাক কইতেছেন সূরা ফাতির, আমার বান্দাদের মধ্য থেকে যাদেরকে এলেমের দ্বারক বাহক হিসেবে গ্রহণ করছি, মিন ইবাদিনা ফামিনহুম যালিম, প্রথম শব্দটা আনছে জালেম। প্রথম শব্দটা কি? 1 নম্বরে তাদের বেশিরভাগ লোক জালেম। বেশিরভাগ লোক কি? জালেম। ফামিনহুম মুক্তাসিদ, দ্বিতীয় গ্রুপটা হবে দুইমুখী, দিনেও আছে দুনিয়াও আছে, ভালো মন্দ মিলে। তৃতীয় দলটা আকারে ছোট হবে, ওয়ামিনহুম খায়রাতুম বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমে তারা জীবন বাজি রেখে দ্বীনের উপর অটল থাকবে। কথাটা বুঝাইছে? তাহলে আলেম হয়ে গেলে একেবারে কি নয়, অনুসরণ, অনুকরণ, অনুসৃত হয়ে যায় না। অনুসরণ, অনুকরণ শুধুমাত্র সাহাবাই কেরাম আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কি বলেছেন, আল্লাহ রাসূল কি বলছেন, সাহাবাই কেরাম কিভাবে করছেন, এতটুকু আদর্শ, এতটুকু কি। এরপর আর কি নয়, কেউ আদর্শের ঠিকাদারি আর পাবে না, পায় নাই। বুঝছেন তো আল্লাহর রহমতে? তাহলে এই সমস্ত কিছু লোক স্বার্থের জন্য যাবে, এটা হাদিসও আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াখরুজু ফি আখিরিজ জামান, ইয়াখরুজু রিজালুন ইয়াখতিলুনা দুনিয়া বিদ্দীন, আমার উম্মতের মধ্যে এরকম কিছু আলেম হবে যারা দুনিয়াকে হাসিল করার জন্য দ্বীনকে প্রতারণার মাধ্যম হিসেবে গ্রহণ করবে। তারা কারা? আলেম। দ্বীনকে প্রতারণার মাধ্যম হিসেবে গ্রহণ করবে। উদ্দেশ্য কি থাকবে? দুনিয়া অর্জন করা। কি করা? ইয়াখতিলুনা দুনিয়া বিদ্দীন, দ্বীনের মাধ্যমে দুনিয়া হাসিল করব, দ্বীনের মাধ্যমে। ইয়ালবাসুনা লিন্নাস জুলুদাদ দানি মিনাল লিন, এরা লেবাস পরবে মানুষের জন্য। লেবাস পরবে কিসের জন্য? এই লেবাসের অনেক কথা, শুধু লেবাস না, এলেমও আছে এর মধ্যে। তারা লেবাস পরবে, ইয়ালবাসুনা লিন্নাস, মানুষের জন্য, লিন্নাস মানুষের জন্য লেবাস পরবে। আর কি লেবাস? কোমল লেবাস, যেটা দেখলে পরে হৃদয় গলে যায়। ওয়ালসিনাতুহুম আহলা মিনাল আসাল, আর তাদের ভাষা হবে কি? মধুর মতন। ওয়াকুলুবুহুম কুলুবুজ যিব, আর অন্তর হবে নেকড়ে বাঘের মতন। বাঘের মনে কি হিংসা, তার চেয়ে বেশি হিংসা থাকবে এই শ্রেণীর আলেমদের অন্তরে। বাঘের মনে কি হিংসা, বাঘের মনে কি লোভ, তার চাইতে লোভ এই সমস্ত আলেমদের অন্তরে থাকবে। তো দুর্মুখী কথা শোনাই দিলাম, কথা বুঝাইছি নি? তাহলে আর কথা না বাড়াই নাকি, গরমে আমিও গামাই গেছি। তাহলে এরকম এই যে বর্তমান পরিবেশ পরিস্থিতির উপরে ঠুনকা কয়েকটা যে কথা বললাম, আল্লাহ পাক যেন এই কথাগুলির ভিত্তিতে সামনের যেই কোনো পরিস্থিতিতে আমাদের সঠিক সিদ্ধান্তটা নিয়ে ওই সিদ্ধান্তের উপর অটল থাকতে পারি। ইনশাআল্লাহ আমরা প্রস্তুত থাকবো, আর আল্লাহর কাছে তৌফিক কামনা করব। আর যত ষড়যন্ত্র দেখেন, পৃথিবীর ইতিহাসে কোনো দেশে, কোনো জায়গা, কোনো সময় কোনো কিছু অর্জন হয় নাই বিনা ষড়যন্ত্র ছাড়া। কথাটা বুঝাইছেনি? যেই কোনো অর্জন করতে অনেক কিছু বিসর্জন দেওয়ার লাগে, অনেক ত্যাগ স্বীকার করতে হয়, ঠিক না? এই সব ষড়যন্ত্রের উপর দিয়ে, এই ষড়যন্ত্রের কবর রচনা করে ইনশাআল্লাহ আগামী সরকার কোরআনের সরকার হবে। আর সেই সরকার প্রধান ইনশাআল্লাহ এই সরকার গঠন করবে, এই সংগঠন। বিসর্জন যা দেওয়ার গত 15 বছর বিসর্জন হয়েছে,
যেই দলের প্রধান থেকে নিয়ে প্রথম শ্রেণীর 10-12 জন শহীদ হয়ে গেছে, আল্লাহ কি এটারে এমনি এমনি ছেড়ে দিবেন? না। শহীদের রক্ত যেই জমিনে পড়ে ওই জমিনে কোরআনের পতাকা ফটফট করে ওড়ে। ইনশাল্লাহ আমি অনম মাঝে মাঝে যখন এটি দেখি না, তখন আমি এটার নিজের সান্ত্বনা দিয়ে যত ষড়যন্ত্র হোক সব ষড়যন্ত্রের মোকাবিলায় এই ষড়যন্ত্রের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় পাস করিয়ে লেছি। ঠিক কিনা? ঠিক। আকিদা খারাপ, এই খারাপ সেই খারাপ। হ্যাঁ, আকিদা খারাপ তার মানে কি আকিদা আছে? আকিদা খারাপ বলে কি বুঝে যায়? আকীদা আছে। ওই মিয়া গেঞ্জি এটা খারাপ, তার মানে কি গেঞ্জি আছে? গেঞ্জি আছে। ফ্যান খারাপ, ফ্যান মানে আছে, সতর ডাকছে। আরেকজনের বলে আমি শরীয়ত মানি না, শরীয়ত বিশ্বাস করি না, ওটা তো আকিদা নাই। ঠিক কিনা? এক ল্যাংডা বেড়া আরেকটা কম দামি ফ্যান ফুটছে, খারাপ ফ্যান, ময়লা ফ্যান, ওয়ার্কশপে কাজ করে, কালি চালিয়ে আছে। ঠিক কিনা? তারপর সে সতর ডাকছে, তারপর কি করছে? ফ্যান পড়ছে। আরেকটা ল্যাংডা আমনে চোখের মধ্যে আছে তার ফ্যান খারাপ, এটা দেখেন। আরেক বেটার ল্যাংডা ওই বেটার লাগে যাই বসে রইলেন। আমনে রাখিতে আছে মিয়া, কথা বুঝছেন? ওটা ফ্যান খারাপ, ময়লা, ওয়ার্কশপে আছে, কালি কুলি অনেক কিছু আছে, তারপরে সতর ডাকছে। আপনার বিচারে আপনার বিচারে এই দেশের আকিদা যদি ভালো থাকে, তাকে তোরা অহংকারীমূলক কথা ওই যে কইলাম না, আকিদা জামাতে যদি খারাপ হয়, আকিদা বালাকার মিয়া শিরিক মুক্ত, বেদাত মুক্ত, কুফর মুক্ত এক সংগঠন, যারা জীবন দিয়ে দেয়, যারা বাতিলের সামনে মাথা নত করে না। আর আমনে আমার দলের তুমি নির্বাচন করবো না, স্বতন্ত্র করবো না, দান খেতে তুমি ফাটতে দিলে আমি করবো, আমনে রাখি দেওয়ালা। শয়তানও হাসে, শয়তানও কমেন্ট করে, আপনি কোন জাতের শয়তান? এত সুন্দর লেবাস এত শতানি কেন করেন? কমেন্টসগুলি দেখছি, একটা লোক যদি কইতো ঠিক আছে ভাই আপনি যেটা সিদ্ধান্ত নিয়েছে এটাই ভালো, কথা বুঝাইছি নি? তাহলে আমরা ইনশাল্লাহ ওই সমস্ত নেতাদের কোনো মতে কোনোভাবে কোনো দিক থেকে কারো সহযোগী যেন না হই, নাহলে কিয়ামতে জাহান্নামে যাওয়া লাগবে, কিয়ামতে জাহান্নামে যাওয়া লাগবে। ইনশাল্লাহ ধারাবাহিকভাবে এটি চলবে মসজিদে। ইনশাআল্লাহ। এই কথার মধ্যে যদি কারো কোনো কনফিউশন থাকে, এই কথাটা বুঝে আসলো না, এটা কি আবার প্রশ্ন করে বলে দিব। আর নিয়মিত মসজিদে যাবেন ইনশাল্লাহ, হ্যাঁ, প্রতি শুক্রবার যাবেন তো ইনশাল্লাহ? তো আমি এখানে শেষ করলাম, বাকি কিছু কথা বলে আমাদের আমির সাহেব বলবেন। তো ইনশাল্লাহ এরপরে আমরা বিদায় নিব।